ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আল্লাহ কেন দুনিয়ার আকাশে নেমে আসেন, কখন নেমে আসেন এবং বান্দাদের সাথে তিনি কি করেন? সকল প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব। আর সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ইসলামের মূল বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাআলা সর্বশক্তিমান, সর্বব্যাপী এবং তিনি আরশের উপর সমাসীন। তবে তার অনুগ্রহ ও বান্দাদের প্রতি ভালোবাসা এতই গভীর যে তিনি নিজেই ঘোষণা করেছেন তিনি প্রতি রাতে পৃথিবীর নিকটবর্তী আকাশে নেমে আসেন। কিন্তু তিনি কখন নেমে আসেন এবং তিনি বান্দাদের সাথে কি করেন? আল্লাহ তাআলার এই বিশেষ অবতরণ প্রতি রাতের এক নির্দিষ্ট সময়ে ঘটে থাকে। সহিহ হাদিসে এর স্পষ্ট বর্ণনা এসেছে। আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে পৃথিবীর নিকটবর্তী আকাশে নেমে আসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে তখন আমাদের রব, পরাক্রমশালী ও মহিমান্বিত আল্লাহ, তিনি রাতে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং ঘোষণা করেন, কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দিয়ে দেব। কে আছে যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। তিনি এভাবে ফজর হওয়া পর্যন্ত ঘোষণা দিতে থাকেন। আল্লাহ তাআলা যখন দুনিয়ার আকাশে নেমে আসেন তখন তিনি তিনটি প্রধান ঘোষণা দেন এবং বান্দাদেরকে তার দিকে আহ্বান করেন। এই ঘোষণাগুলো মূলত বান্দাদেরকে তিনটি অত্যন্ত মূল্যবান সুযোগ দেয়। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। এই সময়ে যে বান্দা দোয়া করে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেওয়ার প্রতিশ্রুতি দেন। জীবনের কখনো কোনো সমস্যার সমাধান, দুনিয়া ও আখিরাতের কল্যাণ কিংবা মনের গভীরে যে কোনো আকুতি সবই এই সময়ে আল্লাহর দরবারে পেশ করা যায়। এটি দোয়া কবুলের এক মুহূর্ত। এরপর আল্লাহ জিজ্ঞেস করেন, কে আছে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দিয়ে দেব। এর মানে দোয়া হলো সাধারণভাবে ডাকা, আর চাওয়া হলো নির্দিষ্টভাবে কিছু কামনা করা। রিজিকের প্রশস্ততা, রোগমুক্তি, পরিবারের মঙ্গল, জ্ঞান বৃদ্ধি, ইমানের দৃঢ়তা, বান্দা যা কিছু চায় আল্লাহ তাআলা এই সময়ে তা দান করার অঙ্গীকার করেন। এরপর আল্লাহ তাআলা আরো বলেন, কে আছে যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষ হিসেবে আমরা ভুল করি, পাপ করি। এই সময়ে যখন বান্দারা তাদের পাপের জন্য তওবা করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেওয়ার ঘোষণা দেন। তিনি চান তার বান্দা যেন পবিত্র অবস্থায় তার কাছে ফিরে আসে। এই সময়ে করা ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে বিশেষভাবে কবুল হয়। এই ঘোষণাগুলো আল্লাহর সর্বব্যাপী ক্ষমতারই প্রতিফলন। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তিনি আরো বলেন, আর যখন আমার বান্দারা আমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন তাদেরকে বলে দাও যে আমি তো কাছেই আছি, আমি দোয়াকারীর দোয়া কবুল করি এবং যখন সে আমাকে ডাকে। রাতের শেষ তৃতীয়াংশ আল্লাহর অবতরণের এই সুযোগ একজন মুমিনের জন্য কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের সময়কে অত্যন্ত ফজিলতময় করে তোলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদারত অবস্থায়। সুতরাং তোমরা তখন বেশি বেশি করে দোয়া করো। এই সমগ্র বিষয়টি আল্লাহ তাআলার সীমাহীন রহমত এবং বান্দার প্রতি আশাতীত ভালোবাসা প্রকাশ করে। তিনি তার মহান আরশের উপরে থেকেও প্রতি রাতে বান্দাদের জন্য এই বিশেষ সুযোগটি তৈরি করে দেন। এটি এমন এক সুযোগ যা পৃথিবীর কোনো শাসক বা রাজা তার প্রজাকে দেন না। এই অবতরণ আমাদের শেখায় যে আল্লাহ দূরে নন, তিনি তার বান্দাদের খুব কাছে থাকতে চান এবং তাদের অভাব পূরণ করতে চান। যারা এই সময় ঘুম ত্যাগ করে ইবাদতে মগ্ন হয় তারা প্রমাণ করে যে তাদের কাছে আল্লাহর সন্তুষ্টি তাদের আরাম ও পার্থিব সবকিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরাই আল্লাহর কাছে বিশেষ মর্যাদা লাভ করে।